আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে করুণায় আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে উত্তরাধিকার সূত্রে নামজারি খারিজ। এটা হচ্ছে এরকম যে আমার বাবা বা দাদা ছিল, তারা মারা গেছেন। এখন আমি ওই জমিটা, যে বাবা দাদার যে জমিগুলি, এগুলি আমাকে লিখে দিয়ে যায় নাই, আমাকে বা আমাদেরকে লিখে দিয়ে যাননি। এর ফলে আমি জমিটা নিজ নামে আমার খারিজ করাতে চাই। তাহলে দলিল না থাকলে একমাত্র পথ ওয়ারিশ সনদ। কারণ আমার বাবা দাদার যে আমি সন্তান, এটি আমার ইউনিয়নের বা পৌরসভার বা সিটির যিনি আছেন জনপ্রতিনিধি, প্রশাসক, চেয়ারম্যান, যাই হোক, উনি একটা ওয়ারিশ সনদ দিবেন। সেটাতে সরকার বা অফিসে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা দেখবে যে হ্যাঁ, আপনি তার ওয়ারিশ। ওই ওয়ারিশ সনদটা দিয়ে আপনি আপনার জমিটা এর পূর্বে 2024 সালের 26 নভেম্বরের পূর্বে খারিজের আবেদন করতে পারতেন। এখন এই যে 2024 সালের 26 নভেম্বর, এরপর থেকে আমাদের ভূমি ব্যবস্থাপনায় একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেটি হলো এই অটোমেশনের দ্বিতীয় সংস্করণ চালু করা হয়েছে, সেকেন্ড জেনারেশন। এর ফলে কি হয়েছে, এখানে একটা কিছু পরিবর্তন আনা হয়েছে এখানে। সেটি হলো এরকম যে আগে আপনি শুধু ওয়ারিশ সনদটা আপনার বা আর তার সাথে আনুষঙ্গিক কিছু কাগজপত্র দিলে আপনার জমিটা আপনি নামজারির বা খারিজের আবেদন করতে পারতেন। কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় সংস্করণের ক্ষেত্রে আপনি শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে নামজারি করাতে পারবেন না। আমি পূর্বে আপনাদের এতে দেখিয়েছি স্ক্রিনে, আপনারা আবার একটু লক্ষ্য করুন। এখানে লেখা আছে, দেখুন একটু, আপনারা একটু দেখবেন। আমি একটু জুম করে নিলাম। এখানে একটা বিষয় বলা আছে যে, এই যে এখানে লক্ষ্য করেন যে আর এখানে লেখা আছে বন্টকনামা অবলিক আদালতের রায় সংযুক্ত করুন। আগে কিন্তু আমি এটা লিখে রাখছি যে ওয়ারিশ সনদ অনুযায়ী আমি আবেদনটা করতেছি। এই যে আপনারা দেখেন, এখানে আমি দেখাচ্ছি যে এই যে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা, আমি বলছি আছে। হ্যাঁ, এই যে ওয়ারিশ হিসেবে আবেদনকারী তথ্য প্রদান করুন। আমি পূর্ব থেকে দিলাম না কেন, প্রথম থেকে দিলে অনেক সময় লাগবে। তো আমি এখানে যখন আসছি ওয়ারিশ হিসাবে আবেদনকারী তথ্য সংযুক্ত করুন, উত্তরাধিকার সূত্রে জমি মালিকানা আছে কিনা, হ্যাঁ, ওয়ারিশের সনদ অনুযায়ী তথ্য সংযুক্ত করুন। আমি আমার তথ্যটা সংযুক্ত করেছি, আপনি আপনারটা করবেন। এখানে বলা হয়েছে সকলে একই খতিয়ানের হতে চান কি না। যদি হ্যাঁ বলেন তাহলে দিবেন, না হলে আপনি নাতে ক্লিক দিবেন। তো মনে করেন আপনি না দিলেন, তখন এখানে আপনাকে দেখেন, এখানে বলা হচ্ছে যে আদালতের রায় অথবা বন্টকনামা সংযুক্ত করুন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনারা ডান পাশে আছে ওয়ারিশ সনদ সংযুক্ত করুন। অর্থাৎ আগে শুধু ওয়ারিশ সনদ সংযুক্তির কথাটা ছিল, এই আদালতের রায় এটি বাধ্যতামূলক ছিল না। এখন নতুন এই দ্বিতীয় সংস্করণে এই আদালতের রায় অবলিক বন্টকনামাটা এখানে সংযুক্ত করতে হবে আপনাকে। এখন আপনি মনে করেন যে আপনার রেজিস্ট্রি বন্টক নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা সুযোগ আছে যে আপনি হয়তো বলতে পারেন যে আদালতের রায়ও নাই বা রেজিস্ট্রি বন্টকও নাই। তাহলে আপনার একটা সুযোগ এরকম হতে পারে যে আপনারা একটা খসড়া বন্টন করে নিলেন, কিন্তু খসড়া বন্টন আইনত গ্রহণযোগ্য নয়। তবে এই খসড়া বন্টনে যদি আপনারা 2 ভাই বা 3 ভাই বা 4 বোন, 1 বোন, এক কথায় আপনার পিতার আপনারা সকল ওয়ারিশ মিলে যদি একটা খসড়া বন্টন করেন এবং এই সকল ওয়ারিশ যদি একই সঙ্গে পৃথক পৃথক বা নামজারি আবেদন করেন, ওই খসড়া বন্টনে হিস্সা অনুযায়ী যে যতটুকু নিছেন, তাহলে বিষয়টা মানে হতে পারে। কিন্তু যদি আপনার আদালতের রায় বাটোয়ারা না থাকে, খসড়া বন্টন না থাকে, রেজিস্ট্রি বন্টন না থাকে, তাহলে আপনি এই দ্বিতীয় সংস্করণ অনুযায়ী আপনার নামজারি আবেদনটা করতে পারবেন না বা আপনার জমিটা খারিজ করাতে পারবেন না।
এখানে এখন বলবেন যে তাহলে উপায় কি? তাহলে শেষ উপায়টা হলো যে আপনার যে চলমান যে জরিপ চলতেছে, এই জরিপটা যখন ফুল ফাইনাল মানে ফাইনালি প্রিন্ট হয়ে চলে আসবে, গেজেট হয়ে চলে আসবে, চূড়ান্ত প্রকাশনা হবে, তখন আপনি, যেহেতু আপনার বাবা দাদা মারা গেছে, নিশ্চয়ই আপনাদের ভাই বোনের নামে জমিটা জরিপ হয়েছে। তো এই জরিপ তখন আপনার চূড়ান্ত রেকর্ড আকারে প্রকাশ হয়ে গেলে তখন আপনি সেখান থেকে যাবতীয় কার্যক্রম করতে পারবেন। আপনি খারিজ করেন বা রেজিস্ট্রি করে হস্তান্তর করেন, বিক্রি করেন, সব কিছু হবে। এখন আসেন, এখন আপনারা অনেকে বলতে পারেন যে এটি তো আমাদের জন্য আসলে বেশি বেদনাদায়ক বা কষ্টকর মানে হয়ে গেছে, এরকম বলতে পারেন অনেকটাই। আমি আমার চাকরির অভিজ্ঞতা থেকে বলি বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলি যে বাংলাদেশে যত ঝামেলা হয়, এই ঝামেলার মানে ঝামেলা বলতে এখানে আমি মামলা বোঝাচ্ছি, যত মামলা হয় এগুলির 70 থেকে 80% মামলা হয় জমি সংক্রান্ত। এখন আপনারা বলবেন এই জমি সংক্রান্ত মামলাটা কেন হয় জানেন? এর অন্যতম প্রধান কারণ হলো এই ওয়ারিশদের মধ্যে বন্টন না থাকা, রেজিস্ট্রি বন্টন না থাকা। আমার মনে হয় যখন এসএ রেকর্ড পাবলিকেশনসের পর যখন 62তে যখন এসএ রেকর্ড প্রকাশ হয়ে গেল, তখন যদি একটা এরকম আইন করা হতো যে এই যৌথ মালিকানা যারা খতিয়ান আছে, যৌথ মালিকানাভুক্ত খতিয়ানের মালিকগণ অবশ্যই বন্টক বাধ্যতামূলক, এরকম করে যদি আমাদের যে ভূমির আইন আছে, যে মাদার আইন বলা হয়, যে এসএনটি অ্যাক্ট, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950, এখানে যদি এরকম একটা বিষয় থাকতো যে বাধ্যতামূলকভাবে যৌথ মালিকানাভুক্ত খতিয়ান মালিকদের বন্টন করতে হবে জমি, তাহলে এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনি দেখতেন যে জমি সংক্রান্ত মামলা 50-60% কমে যেত। ইনশাল্লাহ এটা আমি জোর দিয়েই বলতে পারি, কারণ যেহেতু আমি চাকরি করতেছি, এই মানুষের সমস্যা এখানেই হয়। এই বন্টক থাকে না, আপনি বলেন আপনি হয়তো আমার দাদা মারা গেছে, আমার বাবারা বন্টক করেন নাই, এখন আমার বাবা একটা দাগে গোটা খায়, এখন আমার বড় আব্বা আরেকটা দাগে গোটা খায়, মানে বলছে তুই ওইটা খা আমি এটা খাই। আচ্ছা, এভাবে খেয়ে ওরা চলে গেছে। এখন যখন বন্টন হয়নি, তখন আমার বড় আব্বার ছেলেপেলেরা ওই দাগটা তার বাবার দাগটা বিক্রি করে দিছে, কারণ আমার দাগটা বলছে না আমি তো তোমার দাগেও পাবো, কারণ দাগে আমার এটা তো বন্টক হয়নি, আর সে যে জমি বিক্রি করে দিল ওইটাতেও আমার ভাগ আছে, ওর বিক্রিটা অবৈধ হইল বা সঠিক হলো না। এইভাবেই কিন্তু কন্দরগুলা লাগে। কারণ এটা আমরা দেখতেছি যে আগে এই যে আমার দ্বিতীয় সংস্করণে পরিবর্তন না হয়েছে, আগে কিন্তু শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে হতো, ওয়ারিশ সনদ দিয়ে হলে এই একই ওই যে বললাম আগের ধারাটা বন্টক না হওয়ার কারণে এটা কিন্তু চলতেই থাকতো। এর ফলে হতো কি, এ ভাইয়ে ভাইয়ে বনে বনে ভাই বোনে মারামারি কাটাকাটি, মানে যত রকমের মামলা হয়, আমরা এটা এটা সর্বজন স্বীকৃত যে আদালতের 70-80 ভাগ মামলা, 100টা মামলার মধ্যে 70-80টা মামলাই হচ্ছে জমি সংক্রান্ত মামলা, কোনো না কোনোভাবে, যদি প্রত্যক্ষ না পরোক্ষভাবে জমির সঙ্গে জড়িত। তো সেই ক্ষেত্রে এই যে দ্বিতীয় সংস্করণের এটা অবশ্যই সাময়িকভাবে কষ্টকর মনে হলেও এইটা যদি এভাবে চলতে থাকে, ইনশাআল্লাহ আজকে থেকে 5-10 বছর পরে বা 10 বছর পরে আপনারা দেখবেন যে আদালতের জমি সংক্রান্ত মামলা 40-50% কমে যাবে ইনশাল্লাহ। কারণ এই বন্টক না হলে যে আমাদের যে চলমান জরিপটা হচ্ছে, এই জরিপটা যখন ফাইনালাইজ হয়ে যাবে সব এলাকায়, তখন কিন্তু আমরা বন্টক করার একটা সুযোগ থাকবে। যে আপনারা হয়তো এখন যারা সবাই কিছু কিছু লোক বা অনেক লোকই ম্যাক্সিমাম লোকে আসে বলেন আমার বাবা তো মারা গেছে, আমার বড় আব্বা তো ভাইও মারা গেছে, ওয়ারিশ হয়ে গেছে অনেক, এখন কীভাবে বন্টন করব? সেক্ষেত্রে আপনাকে আদালতে বাটোয়ারা মামলা করতে হবে। যদি সেটারও সুযোগ না থাকে, তাহলে বাংলাদেশ জরিপ চূড়ান্ত প্রকাশনা হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখন এখানে একটা বিষয় যেটা হলো যে এই কারণেই আর এই দ্বিতীয় সংস্করণের যে পরিবর্তনটা আনা হয়েছে যে আপনাকে শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে বন্টন নামজারি হবে না, এটার কারণও আছে একটা। আপনারা নিশ্চয়ই জানেন 2006 সালে তৎকালীন সরকার কী করেছিল, এই যে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950-এর আপনার এখানে একটা ধারা আছে 143-এর দ্বিতীয় খতে বা বিতে, আপনার
এই বন্টকনামা নামজারি ক্ষেত্রে প্রযোজ্য হবে রেজিস্ট্রি বন্টকনামা, এইটা অ্যামেন্ডমেন্ট করে সংযোজন করা হয়েছে। এই আইনের গুরুত্বটা আইনে থাকার সত্ত্বেও আমরা এই আইনটা অনেকটাই ছাড় দিতাম, বা এটার প্র্যাকটিস অতটা হতো না। এটা সব জায়গা থেকে হতো না, মানে আমাদের শুধু আমাদের এলাকায় না, গোটা বাংলাদেশে এরকমটা হতো যে অফিসাররা যদি মনে করতো না, যদি দেখা যাচ্ছে ভূমি কর্মকর্তা বা ভূমি সহকারী কর্মকর্তা রিপোর্ট দিল যে হ্যাঁ এটা ঠিক আছে, দখল আছে, কিন্তু অফিসার সেই শুনানি নিল, আমার ইসলাম মহোদয় শুনানি নিয়ে দেখলো হ্যাঁ এটা দেয়া যায়, উনি দিয়ে দিছেন। কিন্তু এইটাও যাতে আর না হয়, কারণ এই দেওয়ার পরে 2 দিন পরে আবার ওই যে খারিজটা মঞ্জুর করা হলো এইটার জন্য একটা আপত্তি পড়ে। তো এই সর্বদিক করলে মানে সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে এই যে আইনটা সংযোজন করা হয়েছে, এই দ্বিতীয় সংস্করণটাতে এই পরিবর্তনটা আনা হয়েছে, এটা নিশ্চয়ই কল্যাণকর এবং জনস্বার্থে করা হয়েছে। আপনারা এখন মনে হতে পারে আপনাদের, কিন্তু আমি একটা কথা কিছুক্ষণ আগে বললাম যে এটার ফল পেতে হলে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং আশা করি আপনার এই ফলটা অনেক আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য অনেক অনেক একটা ভালো পরিস্থিতি, জমি জমা নিয়ে মানে ঝামেলাহীন একটা পরিবেশ সৃষ্টি করবে ইনশাল্লাহ। তো আরেকটা কথা এখানে বলি, সেটা হলো যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে এখন যারা আছেন, যারা মনে করেন যাদের সুযোগ আছে যে এখনও আমার বাপ দাদা মারা গেছে কিন্তু সকল ওয়ারিশ বেঁচে আছে, বা যারা ওয়ারিশ বেঁচে না থাকলেও তাদের ওয়ারিশ যারা বেঁচে সবার সঙ্গে মিলবব্বত আছে, তাহলে আপনি অবশ্যই বন্টন দলিল করে নেবেন। এটি মারাত্মক জিনিস, আপনি বিশ্বাস করেন, আমার চাকরির অভিজ্ঞতা থেকে বলছি আমি, এই এই জমি জমা নিয়েই ভাই বোন, চাচা ভাতিজা, খালা, মামা মামি, ভাগিনা মামা, এদের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা হয়, এবং কোনো না কোনো আপনি এটা এমন একটা ফ্যামিলি খুঁজে পাবেন না যেখানে জমি জমা নিয়ে, যাদের জমি জমা আছে যেমন ঝামেলা নাই। তাই যদি আপনি মনে করেন যে আমি থাকবো না, আমার বর্তমানে আমার ওয়ারিশরা সুখে শান্তিতে থাকে, যেন যেন ঝগড়া বিবাদহীন থাকে, যেন মিলেমিশে থাকে, তাহলে অবশ্যই আপনি বন্টন দলিল করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই পোস্টগুলি যদি, এই কথা বা আমার পোস্টের দ্বারা যদি আপনি একটু হলেও উপকৃত হন, ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আগামী সময় কোনো অন্য টপিকস নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।